বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিও টপিক দেখে অবশ্যই বুঝেছেন যে আজকের টপিকটা কি। আপনারা অনেকে হয়তো ইউটিউবে ভিডিও আপলোড করেন বিভিন্ন তার ভিতরে বিশেষ করে যারা মিউজিক চ্যানেল অথবা ড্যান্স চ্যানেল ব্যবহার যাদের ড্যান্স চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা হয়তো অনেকে হয়তো বলিউড হলিউড অথবা বাংলা ভিডিও গানের ভিডিও থেকে গান ডাউনলোড করে আপনারা মিউজিক ডাউনলোড করে ওগুলা ভিডিওতে অ্যাড করে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড দেন। দেখা যায় ইউটিউবে আপনি ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার কপিরাইট ক্লেম চলে আসে। তখন কপিরাইট ক্লেম চলে আসার কারণ হচ্ছে আপনি যে ভিডিওর ভিতরে যে গানটি অ্যাড করেছেন সেই গানটি তো আপনি যে কোনো একটা গানের তো গানের অরিজিনাল যে গানের যে ক্রিয়েটর আছে যার গানের যে মালিক তার থেকে তো আপনি অনুমতি নেন নাই। যার অনুমতি না নিলেই এখানে কপিরাইট আসবে। আপনি যখন অন্যের গান আপনার ভিডিওতে অ্যাড করবেন বিনা অনুমতি তখন অবশ্যই আপনার ইউটিউব যে রোবোটিক সিস্টেম আছে সেটা ডিটেক্ট করার পরে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। কিন্তু দেখা যায় এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অনেকে হয়তো দেখা যায় বড় বড় চ্যানেলে ভিডিওতে তারা গান ব্যবহার করে বিভিন্ন বাংলা হলিউড বলিউড বিভিন্ন মিউজিক তাদের ভিডিওতে অ্যাড করে, কিন্তু তাদের ক্ষেত্রে কেন কপিরাইট আসে না? তার একটা কারণ হচ্ছে যে তাদের বড় বড় যে চ্যানেলগুলো আছে তাদের অনেক ম্যানেজমেন্ট থাকে। তারা যেই গানের যে ওনার আছে অথবা গানের যে ক্রিয়েটর তাদের সিঙ্গার তাদের থেকে অনুমতি নিয়ে নেয়। অনুমতি নেওয়ার পরে তাদের একটা লাইসেন্স থাকে যে এই গানটা আমি আমার ভিডিওতে ব্যবহার করব। তারপর এই ধরনের এর জন্য অনুমতি নিয়ে নেয় যারা যে প্রকৃত গানের মালিক। নেওয়ার পরে তাদেরকে একটা লাইসেন্স একটা অনুমোদন দিয়ে দেয় ছোট করে, যার কারণে কিন্তু অনুমতি দেওয়ার পরেও দেখা যায় ইউটিউবে তারা যখন গান তাদের ভিডিওগুলো আপলোড করে তারপরেও তারা কপিরাইট পেয়ে যায়। কিন্তু কপিরাইট পাওয়ার পরেও তারা তখন সাথে সাথে তাদের যে লাইসেন্সটা দেওয়া হয় যে গানগুলো ব্যবহার করার জন্য তারা ওখানে ইউটিউবে একটা ডিসপিউট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে তারা তাদের লাইসেন্সটা শো করার পর লাইসেন্সের একটা ডকুমেন্টস যেটা আছে তা শো করার পরে তখন ইউটিউব সেই কপিরাইট ক্লেমটা উঠিয়ে নেয়। যার কারণে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ছোট চ্যানেল যারা নতুন ইউটিউবার হয়েছেন তারা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড দিলে আপনারা ভিডিওতে হয়তো বিভিন্ন মুভি অথবা যে কোনো গানের চ্যানেলে গান ব্যবহার করে আপনার ভিডিওতে অ্যাড করেন। কিন্তু আপনার ক্ষেত্রে তো আপনার ওই ধরনের কারণ যে ওগুলো লাইসেন্স পাওয়া যাবে না। কিন্তু সেই জন্য আপনাকে কী করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে বলবো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে আপনি মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। সেজন্য আপনাকে কী করতে হবে, আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি যেই মিউজিকটা ব্যবহার করতে চান আপনার ভিডিওতে সেই মিউজিকটা টাইটেলটা লেখার পরে শেষে টাইটেলের সাথে যোগ করে দিবেন ডিজে রিমিক্স অ্যাড করে মিউজিকের সাথে অ্যাড করে সার্চ করবেন। সার্চ করার পরে যে মিউজিকটা আসবে ওটা আপনি ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। এক্ষেত্রে কখনো কপিরাইট ক্লেম আসবে না, কেননা ইউটিউব আপনার ডিজে রিমিক্সের যে মিউজিকগুলো আছে আমি দেখছি অনেক ক্ষেত্রে ওই মিউজিকগুলো যখন অ্যাড করা হয় কোনো ভিডিওতে তখন ইউটিউব সেটা সহজে ডিটেক্ট করতে পারে না। সেজন্য ডিজে রিমিক্সের যদি
যে গানগুলো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার ভিডিও যদি অ্যাড করেন তাহলে ওখানে কপিরাইট ক্লেম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কভার সঙ্গে তো একবারেই কোনো সম্ভাবনা থাকে না, কারণ কভার সংটা আপনি যখন আপনি যেমন আপনি যে ভিডিওতে যে গানটি ব্যবহার করবেন সেই গানের সাথে গানের টাইটেলটা লেখার সাথে আপনি লিখে দিবেন কভার সং, ওটার সাথে কভার সং লিখে চান্স দিবেন। চান্স দিলে যে মিউজিকগুলো শো করবে সেগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওই গানটা ওই মিউজিকটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে তাহলে ওখানে কোনো কপিরাইটের সম্ভাবনা থাকবে না এবং কপিরাইট ক্লেম আসবে না। শুধু আপনি মিউজিকের টাইটেলটা লিখবেন, টাইটেলটা লেখার সাথে সাথে টাইপ করে আপনি ওখানে কভার সং টাইপ করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে যে মিউজিকগুলো আসবে ওখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করবেন। খুব সহজ পদ্ধতি। আর এটা আপনি এভাবে ভিডিও তৈরি করলে ওই মিউজিকটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, অথবা যাদের ড্যান্স চ্যানেল আছে অথবা মিউজিক চ্যানেল আছে বিভিন্ন, তারা এই মিউজিকগুলো আপনারা অ্যাড করতে পারেন, এতে কপিরাইটের কোনো সম্ভাবনা নেই। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে আপনি কপিরাইট ক্লেম হবে না আপনার, তাহলে সেভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে সামনে আমি আরেকটা ভিডিও আপলোড দিব, যে আপনারা কপিরাইট যদি স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে কপিরাইট স্ট্রাইক তোলার জন্য যেই পদ্ধতিগুলো, সেই পদ্ধতি সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কপিরাইট ক্লেম হলে তার কপিরাইট কীভাবে তোলা যায়, সেই পদ্ধতি আপনারা জেনে যাবেন। তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে, এবং আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। তাহলে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।